সবাইকেই সবার দরকার, সবার মধ্যে দিয়ে যদি গণতন্ত্রের কথা বলেন আর যদি লোক দেখানোর কথা বলেন সেটাও দরকার। আবার যদি এইভাবে যেমন ধরেন এখন অনেক কথাই চলছে বাজারে যে আবার তৃতীয় একটা জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা হলেও আমি মনে করি অ্যাজ এ কোনো দল হিসেবে না, অ্যাজ এ পলিটিক্যাল একজন মানুষ হিসেবে এটাও আত্মপ্রকাশ হওয়া খারাপ কিছু না, তাতে গণতন্ত্রের শার্পনেসটা বাড়বে। এবং নির্বাচনের ফলাফল যদি পক্ষে আসতে হয় তাহলে কি আসলে জোটবদ্ধ হতেই হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম আছে বা বাংলাদেশে কি আসলে এটাই চলে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, দল যদি অনেক বড় হয় তাদের জন্য জোটের ওরকম দরকার পড়ে না, কিন্তু মাঝারি দল, ছোট দল, এই গণতন্ত্রের যে বিউটিটা, সেই বিউটিটা রক্ষা করার জন্য আমরা চাই, যারা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি নিজেদেরকে, সব দলেরই পার্টিসিপেট করার, প্রতিনিধিত্ব করার রাইটস আছে। সেখানে তো আপনার ওই বুদ্ধি করেই চলতে হবে, সেখানে জোট একটা বড় অংশ। আবার বড় বড় দলগুলো জোটে রাখে এই কারণে যে তার বাইরে জনগণকে বোঝানোর জন্য, জিও পলিটিক্সকে বোঝানোর জন্য যে আমার সাথে আরও 10টা দল আছে, আরও 5টা দল আছে, আপনার 3 দলীয় জোট, 14 দলীয় জোট, এরকম আমরা 20 দলীয় জোট, অনেক জোট দেখেছি। যে জোটগুলো দেখা গেছে যে ব্যক্তিগতভাবে আলাদা, তাদের যদি হিসাব করা হয় তাদের সঙ্গে 5-10 জন লোক আছে কিনা সন্দেহ, কিন্তু ওই যে বিউটি অফ ডেমোক্রেসি সেখানে একটা কাজে দেয়। আরেকটা হচ্ছে যে সংখ্যালঘিষ্ঠদের কথা বলার জন্য তো কাউকে না কাউকে দরকার, সেই জায়গায় একটা ব্যাপার। আপনার মনে আছে যে ফ্যাসিস্টের সময় ফ্যাসিস্টের সহযোগী একটা জোটের একজন বলছিল ইনু যে প্রধানমন্ত্রী মনে রাখবেন, আমি 10 পয়সা হইতে পারি, আপনার 90 পয়সা আছে, আপনি 1 টাকা হইতে গেলে কিন্তু 10 পয়সার দরকার। তো ওই জিনিসটাও কিন্তু, ওই কথাটা কিন্তু অমূলক না, সবাইকেই সবার দরকার, সবার মধ্যে দিয়ে যদি গণতন্ত্রের কথা বলেন আর যদি লোক দেখানোর কথা বলেন সেটাও দরকার। আবার যদি এইভাবে যেমন ধরেন এখন অনেক কথাই চলছে বাজারে যে আবার তৃতীয় একটা জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা হলেও আমি মনে করি অ্যাজ এ কোনো দল হিসেবে না, অ্যাজ এ পলিটিক্যাল একজন মানুষ হিসেবে এটাও আত্মপ্রকাশ হওয়া খারাপ কিছু না, তাতে গণতন্ত্রের শার্পনেসটা বাড়বে। এবং আমরা ওইভাবে আমি মনে করি যে যদি জোটটা বেশি থাকে তাহলে আপনার ভয় ভীতিটা যে সে আমার চাইলে আমাকে কলাপস করতে পারবে, কলাপস না করতে পারবে, ডিস্টার্ব করতে পারবে। ডিস্টার্ব করা মানে একটা আমার স্মুথলি চলাফেরা সম্ভব হবে না। যত স্মুথলি রাজনীতিতে হয় তত স্বৈরাচারের জন্ম হয়। এই যে ট্রান্সপারেন্ট থাকার জন্য আমি মনে করি যে জোট এখানে অনেকটাই। ধন্যবাদ। একটা সম্পূরক প্রশ্ন থাকছে, সেটি হলো বিএনপি দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল এবং বেশ পুরনো রাজনৈতিক দল, তো সেই হিসেবে এবারে যেহেতু একটা দীর্ঘ সময় পর একটা ভালো নির্বাচনের আশ্বাস বা আভাস পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে এই যে জোটের সমীকরণ, সেই জোটের সমীকরণ কিভাবে সামলাচ্ছে বিএনপি? এইবারের জিনিসটা না একদমই ভিন্ন ধরনের একটা ঘটনা ঘটেছে। জোটের যতটা আপনার উৎসাহ উদ্দীপনা থাকতো, এইবারের উদ্দীপনাটা একটু কম, এই কারণে যে যখন ইসির মাধ্যমে এই ধরনের কথাটা আসলো যে আপনার যার যার নিবন্ধনকৃত দলগুলো যার যার মার্কা দিয়েই নির্বাচন করতে হবে, তো বড় বড় দলগুলোর কিন্তু মার্কাটা একটা ব্যাপার, জনগণ অনেকেই হয়তো জানেও না কে দাঁড়িয়েছে বা জানতেও চায় না, ওই মার্কাটাকেই ভোট দেয়। তো যখন আপনার এইবার মনে করছে যারা জোটে যাবে তাদেরও কিন্তু একটা মনের মধ্যে বাসা বেঁধেছে যে আমাকে তো ওরা ভোট নাও দিতে পারে, তাদের যদি আপনার স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় তাকে রেখে আমাকে ভোট দিবে আমার মনে হয় না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এইবারের ব্যাপারটা একদমই ভিন্ন। তো এই জায়গাটায় যদি ইসিকে যদি ওইটা শিওর করা যায় যে হঠাৎ করে এইটা চাপিয়ে না দিয়ে 2-1 বার সুযোগ দিয়ে, কারণ আমরা কোনোভাবেই চাই না যে শেষে পেছনের 3টা নির্বাচন, বিশেষ করে আমিডামির নির্বাচন, নিশিরাতের নির্বাচন অথবা বিনা ভোটের নির্বাচন, তাদের মতো সামনের যে ইলেকশনটা হবে এরা কিন্তু প্রত্যেকেই আপনার ফ্যাসিস্ট বিরোধী শক্তি, তাদের নামটাও যেন ফ্যাসিস্টরা বলতে না পারে যে এরাও এরকমই নির্বাচন করেছে, পাতানো নির্বাচন বা এই যে, কারণ অনেকেই পাশ করবে না তাইলে।
এই 5টা না করলে কিন্তু মানে দিন শেষে গণতন্ত্রের ক্ষতি হবে। আমরা এটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি।